হ্যালো বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজি চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইমেজ ম্যাপিং নিয়ে। বন্ধুরা, লাস্ট ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি ইমেজের সঙ্গে হাইপারলিংক ক্রিয়েট করতে হয়, কিন্তু আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো ইমেজ ম্যাপিং কি করে করতে হয়। ইমেজ ম্যাপিং বন্ধুরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, আপনারা দেখবেন অবশ্যই। খুব সহজ করে বন্ধুরা বলতে গেলে দেখুন, এটা একটা পুরোটাই একটা পিকচার। একটা পিকচারের মধ্যে দেখুন ডিভিডি পিকচারের একটা পার্ট আছে, সঙ্গে এই পাশে র্যাম। আপনি দেখুন সমস্ত পিকচারে আমি যখন কার্সারটা নিয়ে যাচ্ছি কোনো লিঙ্ক কিন্তু তৈরি করা নাই। যখনই আমি ডিভিডির মধ্যে নিয়ে যাচ্ছি দেখুন দেখুন একটা লিঙ্ক তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন? আপনি সিম্বলটা দেখলেই বুঝতে পারছেন। এবার যখনই আমি পরে যাচ্ছি এখানে কোনো লিঙ্ক নাই, পাশেরটা তো আর একটা লিঙ্ক আছে। এবার দেখুন এই পিকচারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে হার্ড ডিস্ক ড্রাইভ এখানে শো করছে। ওকে, আবার দেখুন বন্ধুরা যখন আমি ডিভিডিতে ক্লিক করছি তখন ডিভিডি আর একটা ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক তৈরি করা আছে। তাহলে বন্ধুরা এইভাবে আমরা একটা পিকচারের বিভিন্ন পার্টের সঙ্গে ডিফারেন্স ওয়েব পেজের লিঙ্ক আমরা তৈরি করতে পারবো। একেই বন্ধুরা বলা হয় ইমেজ ম্যাপিং। খুব ইন্টারেস্টিং বন্ধুরা, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তাহলে বন্ধুরা এবার আমরা চলে যাই কোডিং এর। বন্ধুরা কোডিং এ যাওয়ার আগে একটা ইমেজ আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেখুন বন্ধুরা আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি, আর দেখুন mapping.html একটা ফাইল আমি ক্রিয়েট করে নিয়েছি। এবার এই ফাইলটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডিং এ ওপেন করব। আপনারা চাইলে নোটপ্যাডেও করতে পারেন। ওকে বন্ধুরা, দেখুন আমরা স্ট্রাকচারটা অলরেডি তৈরি করে রেখেছি। এবার বন্ধুরা আমরা HTML কোডিং এর মাধ্যমে ইমেজ ম্যাপিং করব। তাহলে বন্ধুরা ইমেজ ম্যাপিং এর জন্য সবার আগে ইমেজ নিতে হবে। তাহলে ইমেজের জন্য IMG আপনারা ভালো করেই জানেন, SRC। এবার পিকচারের নামটা দিলাম, পিকচারের নামটা হচ্ছে মেমোরি। ওকে, সেভ করলাম বন্ধুরা। সেভ করে এবার আমি HTML ফাইলে চলে যাই, এখানে ডবল ক্লিক করলাম। এবার দেখুন বন্ধুরা পিকচারটা অলরেডি চলে এসছে। তবে বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি যে পিকচারটা আপনারা নেবেন, পিকচারের ডাইমেনশনটা আপনারা লক্ষ্য করুন 960/720। এই ডাইমেনশনের কম বা বেশি কিন্তু আপনারা কোনো মতেই করবেন না। সাপোজ 960, এখানে হচ্ছে উইথ হচ্ছে 960, হাইট 720, তাহলে আপনারা সেম ডাইমেনশন এখানে দিবেন। পিকচারের উইথ আপনারা দিয়ে দেন 960 আর হাইট 720। ওকে, এর বেশিও দিবেন না কমও দিবেন না, না হলে কিন্তু ম্যাপিংটা ঠিক মতন হবে না। তাহলে ইমেজ আমার নেওয়া হয়ে গেল, কিন্তু এই ইমেজের আরো একটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আমাদের এখানে সেট করতে হবে, সেটা হচ্ছে ইউজ ম্যাপ। ইউজ ম্যাপ এখানে হ্যাশ দিয়ে আমরা যে কোনো একটা নাম দিব। ধরুন আমরা দিলাম ম্যাপিং। ওকে, এটার মানে হচ্ছে যখন আমরা ম্যাপিং করব, কোন পিকচারে ম্যাপিং করব সেটা HTML কে বুঝাবো কি করে, তার জন্য এই ইমেজটার একটা নাম ক্রিয়েট করলাম। এই নামটা হচ্ছে আইডেন্টিফাই হিসেবে কাজ করবে। এইবার যে ম্যাপিং এর জন্য যে ট্যাগটা লাগে সেটা হচ্ছে ম্যাপ। ওকে, এই ট্যাগটা নিলাম। এই ম্যাপের মধ্যে নেম বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেখানে আমরা ওই পিকচারটার নাম দিব, নাম হচ্ছে ম্যাপিং। ওকে, যে নামটা আমরা ম্যাপিং এর করলাম সেই নামটা আমরা দিয়ে দিলাম। দেখুন, আর এখানে অবশ্যই হ্যাশ আপনারা দিবেন। তাহলে যে ম্যাপিংটা করব, কোন পিকচারের ম্যাপিং? এই ইমেজের ম্যাপিং, memory.jpg। এবার চলে আসলাম নেক্সট ট্যাগ। এর ভিতরে যে ট্যাগ দিতে হবে সেটা হচ্ছে এরিয়া। এক একটা ম্যাপিং এর জন্য এক একটা এরিয়া ট্যাগ ইন্ডিভিজুয়ালি আমাদের দিতে হবে। তাহলে এই এরিয়ার 3টা অ্যাট্রিবিউট আছে। সবার আগে হচ্ছে সেভ। ওকে, সেভের মধ্যে কি কি হয়? সার্কেল, ডিফল্ট, পলি আর রেক্টেঙ্গেল। নেক্সট আমরা চলে আসলাম কোঅর্ডিনেট। যে কোঅর্ডিনেট আমাদের সেট করতে হবে, এই দুটোর উপরেই কিন্তু বন্ধুরা আমাদের ম্যাপিংটা করতে হবে, সেভ আর কোঅর্ডিনেট, এই দুটো অ্যাট্রিবিউটের মাধ্যমে। নেক্সট চলে আসলাম HREF। এখানে আমাদের লিঙ্ক সেট করতে হবে, যে লিঙ্কটা আমরা সেট করব সেই লিঙ্কটা আমাদেরকে দিতে হবে। আপনারা ভালো করে জানেন HREF মানে হাইপারটেক্সট রেফারেন্সটা এখানে দিতে হয়। ওকে, তাহলে বন্ধুরা এই সেভ এবং কোঅর্ডিনেট এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। তাহলে সেভের মধ্যে আমরা রেক্টেঙ্গেল দিতে পারি, সার্কেল দিতে পারি আর ট্রায়াঙ্গেল দিতে পারি। ওকে, তাহলে বন্ধুরা ভালো করে বুঝে নিই এই কোঅর্ডিনেট জিনিসটা কিভাবে আমরা করব। বন্ধুরা আপনারা 3টে সেভ দেখতে পাচ্ছেন। সবার আগে রেক্টেঙ্গেলে চলে আসি। এই রেক্টেঙ্গেলের মধ্যে এখানে স্টার্টিং কোঅর্ডিনেট হচ্ছে এই কোণটা। এই যে কোণ, এই কোণটা হচ্ছে স্টার্টিং কোঅর্ডিনেট। এক্স এবং ওয়াই ডাইরেকশন এখানে আমাকে খুঁজতে হবে। যখনই আমি এই কার্সারটা এখানে নিয়ে যাব তখনই এর ডাইরেকশনটা পিক্সেলে শো করছে, ঠিক স্ক্রিনের নিচে বাঁ দিকে। দেখুন বন্ধুরা আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখুন বন্ধুরা এখানে পিক্সেলটা শো করছে। এইটা হচ্ছে আমরা এক্স এন্ড ওয়াই ডাইরেকশন। এই জায়গাটা আমাকে ভালো করে দেখতে হবে। ওকে, তাহলে যখন আমি কার্সারটা এখানে নিয়ে যাচ্ছি দেখুন এখানে পিক্সেলগুলো এখানে দেখাচ্ছে এক্স এন্ড ওয়াই ডাইরেকশন। ওকে, এটা হচ্ছে স্টার্টিং আর
এই যে এই জায়গাটা হচ্ছে এন্ডিং। এই দুটো x1 y1 এখানে x2 y2, এই দুটা পয়েন্টের এক্স এন্ড ওয়াই ডাইরেকশন গুলো পরপর লিখতে হবে। আর সার্কেলের ক্ষেত্রে দেখুন আমাদের মিডিল পয়েন্টটা আমাকে ধরতে হবে, মিডিল এক্স ওয়াই ডাইরেকশনটা আমাকে নিতে হবে, মানে মিডিল কোঅর্ডিনেটটা আমার নিতে হবে এবং এর সঙ্গে রেডিয়াসটা নিতে হবে। তাহলে তিনটাই আমাকে পরপর কমা দিয়ে লিখতে হবে। আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রথম পয়েন্টের কোঅর্ডিনেট ধরতে হবে, তারপরের পয়েন্টের কোঅর্ডিনেট ধরতে হবে এবং লাস্ট এন্ড পয়েন্টের এই কোঅর্ডিনেটটা ধরতে হবে। এই তিনটা কোঅর্ডিনেট মানে তিনটা অ্যাঙ্গেলের কোঅর্ডিনেট আমাকে নিতে হবে। ওকে, এবং এগুলো পর পর করে লিখতে হবে। দেখুন এভাবে পর পর করে লিখতে হবে। তাহলে আরো ভালো করে আমরা এবার পিকচারে যাই। এবার বন্ধুরা আমরা চলে গেলাম এই পিকচারে আমরা কি করে কোঅর্ডিনেট গুলো বের করব। আমাদের তো এই পিকচারটাই আমরা নিয়েছি, তাহলে এই পিকচারটাকে আমরা সবার আগে চলে গেলাম কোথায়, পেইন্টে ওপেন করবো। মনে রাখবেন বন্ধুরা, পেইন্টে ওপেন করলাম। এবার দেখুন বন্ধুরা, সবার আগে এই র্যামটাকে আমরা ম্যাপিং করব। তাই র্যামটাকে ম্যাপিং করার সময় দেখুন বন্ধুরা, এই জায়গাটা আমি কার্সারটা ধরলাম। দেখুন এই যে দেখুন এইখানে স্টার্টিং পজিশনটাতে ধরলাম, এই কোণটাতে, প্রথম কোণটাতে, এটাই হচ্ছে স্টার্টিং কোঅর্ডিনেট। এর এক্স এবং ওয়াই ডাইরেকশন কত নিচে দেখতে পাচ্ছেন, 92 339। তাহলে এটাকে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে এবার কোডিং এ চলে গেলাম। তাহলে এখানে শেপে করলাম রেক্টেঙ্গেল, কারণ রেক্টেঙ্গেল শেপে আছে। আর কোঅর্ডিনেটে করলাম 92, 339। ওকে, প্রথম কোঅর্ডিনেট আমার তৈরি হয়ে গেল। আবার চলে গেলাম পিকচারে। এবার পিকচারে দেখুন লাস্ট কোঅর্ডিনেটে চলে গেলাম। এবার দেখুন কত শো করছে, লাস্ট কোঅর্ডিনেটে এক্স এন্ড ওয়াই ডাইরেকশন হচ্ছে 254 আর 598। তাহলে আবার চলে যাই 254 598, 254 598। এই কোঅর্ডিনেট গুলো আপনারা যতটা ক্লিয়ারলি দিতে পারবেন তত ম্যাপিংটা ভালো হবে। এবার HREF, এখানে লিঙ্কটা কি দিব, এখান থেকে আমরা সোজা গুগলে চলে গেলাম। গুগলে গিয়ে আমরা লিখলাম হোয়াট ইজ র্যাম, এন্টার দিলাম। এখান থেকে আমরা উইকিপিডিয়া সাইটে ঢুকে যাই। এই দেখুন উইকিপিডিয়াতে চলে গেলাম। উইকিপিডিয়ায় গিয়ে এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। আপনারা ভালো করেই জানেন কি করে করতে হয়। লিঙ্কটাকে কপি করে নিয়ে দেখুন HREF এর মধ্যে দিয়ে দিলাম। ওকে, তাহলে HREF এর লিঙ্ক তৈরি হলো, কোঅর্ডিনেট সেট করলাম, আর শেপটা কি হবে, রেক্টেঙ্গেল শেপ। এইটুকু আমি সেভ করলাম। সেভ করে এবার চলে যাই HTML ফাইলে, এখানে গিয়ে আমি রিফ্রেশ করলাম। ওকে, এবার দেখুন বন্ধুরা, কোথাও কোনো লিঙ্ক দেখতে পাচ্ছেন, কোথাও কোনো লিঙ্ক নাই। কিন্তু যখনই আমি কার্সারটা নিয়ে আসছি, দেখুন কার্সারটা যখনই আমি র্যামের উপরে নিয়ে আসছি তখনই একটা লিঙ্ক কিন্তু সেটিং হয়ে যাচ্ছে। দেখুন এই দেখুন বন্ধুরা, একটা লিঙ্ক কিন্তু একটা সেটিং হয়ে গেছে। এবার লিঙ্কে গিয়ে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন যে পেজের লিঙ্কটা দিয়েছিলাম সেই পেজের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু একটা ম্যাপিং কিন্তু সেট হয়ে গেছে। এবার চলে আসি এই ডিভিডিটাকে কি করে করব। তাহলে আবার আমরা পিকচারে চলে যাই বন্ধুরা, পিকচারে না গেলে কিন্তু হবে না। এই যে বন্ধুরা পিকচারে চলে গেলাম। এবার আমাকে কি করতে হবে, এই মিডিল পজিশনটা ধরতে হবে অ্যাকুরেট ভাবে। মিডিল পজিশনটা দেখুন, এই মিডিল পজিশনের এক্স এন্ড ওয়াই ডাইরেকশন কত আছে, এখানে কোঅর্ডিনেটটা কত, 480 আর 475। ওকে, তাহলে আমরা আবার চলে যাই কোডিং এ গিয়ে এখানে গিয়ে আমরা সবার আগে এরিয়াটা লিখি, এরিয়া। এবার শেপ নিব সার্কেল, তাই তো, সার্কেল নিলাম। এবার কোঅর্ডিনেটে গিয়ে ইকুয়াল টু 480, 475, কমা এখানে আমাকে কি দিতে হবে, রেডিয়াসটা দিতে হবে। ওকে, রেডিয়াসটা আমি কি করে করব, আবার চলে যাই পিকচারে। দেখুন বন্ধুরা, আমার হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে এখানে। দেখুন এখান থেকে এইখানে দেখুন বন্ধুরা, যে উপরে একটা লাল রঙের একটা কাটার মতন, এই মেন পয়েন্টে যখন নিয়ে আসলাম, লাল রঙের কাটাটা কোথায় আছে, 480-তে আছে। তাহলে 480 থেকে রেডিয়াসটা হবে কত, একদম এই পয়েন্ট পর্যন্ত 600, কত হচ্ছে এটা, 10 20 30 40 50, 650, 650ও না, 600 10 20 30 40 645। ওকে, 645 হচ্ছে। তাহলে 480 থেকে 645 বাদ দিই, 165। তাহলে রেডিয়াসটা হচ্ছে কত, 165। ওকে, তাহলে চলে যাই এখানে। তাহলে প্রথম সেন্টার কোঅর্ডিনেট হচ্ছে এটা, আর তারপরে কমা দিয়ে আমাকে রেডিয়াসটা দিতে হবে 165। ক্লিয়ার? এবার HREF ইকুয়াল টু এখানে লিঙ্কটা এখন আপনারা যা ইচ্ছে দিতে পারেন। আপনাদের নিজস্ব ওয়েব পেজ যদি থাকে সেই ওয়েব পেজের লিঙ্কও দিতে পারেন। আমরা এখানে দেব উইকিপিডিয়ার আর একটা পেজ। উইকিপিডিয়ার মধ্যে ডিভিডিতে চলে গেলাম, এই লিঙ্কটাকে আমি কপি করলাম, কপি করে সেম ভাবে
আমরা কন্ট্রোল ভি করে দিলাম। ওকে, তাহলে HREF এর মধ্যে আমার উইকিপিডিয়ার লিঙ্কটা চলে আসলো। এবার আমি সেভ করলাম, করে HTML ফাইলে চলে যাই। HTML ফাইলে গিয়ে এখানে আমি রিফ্রেশ করে দিলাম। এবার দেখুন এই ডিভিডির পিকচারটা দেখুন সুন্দরভাবে লিঙ্ক হয়ে গেছে। দেখুন দেখুন গোল রাউন্ড ভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রাউন্ড ভাবে। এদিকে কিন্তু মাঝখানে কিন্তু নেই, দেখুন এখানে হচ্ছে র্যামের আর তারপরে ডিভিডির শেপটা দেখুন রাউন্ড শেপ হয়ে আছে। এখানে ক্লিক করলাম, দেখুন ডিভিডি সেই পেজে চলে গেল। আবার র্যামে ক্লিক করলাম, দেখুন র্যামের পেজে চলে গেল। আবার যাই দেখুন ডিভিডিতে ক্লিক করলাম, ডিভিডিতে পেজে চলে গেল। পিকচারে কিন্তু আর বাকি কোনো জায়গায় কিন্তু লিঙ্ক নেই। এবার থাকলো লাস্ট এই পিকচারটা। বন্ধুরা এই পিকচারের সঙ্গে লিঙ্ক আপনারা তৈরি করবেন। এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপে হবে। এর ফার্স্ট কোঅর্ডিনেটটা নেবেন আর সেকেন্ড কোঅর্ডিনেট নেবেন, নিয়ে আপনারা এটা তৈরি করবেন। যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা পারলেন কিনা সেই সম্পর্কেও জানাবেন। ওকে বন্ধুরা, তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।